ধানের দাম কমলেও বেড়েছে সব ধরনের চালের দাম। পাইকারিতে কেজি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে। কুষ্টিয়ার খাজানগর দেশের সরু বা মিনিকেট চালের প্রধান মোকাম। এ এলাকার অটো রাইস মিলের সংখ্যা ৭০টি, হাস্কিং মিল রয়েছে ৩৫০টি। এই মিলগুলি থেকেই দেশের চালের দাম নির্ধারণ হয়। মোকামে এবার বোরো মৌসুমের শুরুতে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয় ৬৭ থেকে ৬৯ টাকায়, কিন্তু জুনে তা বেড়ে দাঁড়ায় ৭৩ থেকে ৭৬ টাকা। বর্তমানে মিনিকেট বিক্রি হচ্ছে ৭৭ থেকে ৮০ টাকা কেজিতে। কয়েক দফায় অন্তত ১০ থেকে ১১ টাকা বেড়েছে চালের দাম। শুধু মিনিকেট নয়, একইভাবে বাড়ানো হয়েছে কাজললতা ও ব্রি ২৮ জাতের চালের দামও। আমাদের আয় উন্নতি নাই, আমাদের দিন খাটা দিন খাওয়া, রিক্সা ভাড়া বাড়েনি, কোনো কামলার বেতন বাড়েনি, তাহলে আমরা গরিব মানুষ কোথায় যাব? চাল ক্রয় করতে এসে দেখতেছে দাম বেড়ে যাচ্ছে, 10 কেজি জায়গায় নিয়ে যাওয়া লাগতেছে 5 কেজি। চালের দামে তো আগের থেকে বেশি, এখন চাল কিনে আর লবণ কিনে পয়সা থাকে না। ধানের সাথে চালের দাম কমানো হয়েছে বলে দাবি করেছেন এই মিল মালিক। সারা দেশেই ধানের বাজার প্রায় 40 থেকে 50 টাকাই কমছে। সেক্ষেত্রে আমরা বাজার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে মিনিকেট চাউল পার কেজিতে মিলকেটে অন্যান্য যা বিক্রি করছে তার থেকে পার কেজিতে 1 টাকা কম বিক্রি হচ্ছে, এবং 28 চাউলও পার কেজিতে 50 পয়সা বা কমে বিক্রি হচ্ছে। তবে দাম কমানোতে মিল মালিকদের দাবি অস্বীকার করেছেন খুচরা বিক্রেতারা। কারসাজিতেই চালের দাম কমছে না বলছেন সাধারণ ক্রেতারা। দোকান কর্তৃপক্ষ ওনারা বলতেছে যে মিল থেকে দাম কমায়নি, কিন্তু মিল মালিকরা বলতেছে যে না, আমরা দাম কমাই দিচ্ছি। আসলে এই বিষয়টা সঠিক তদন্ত করার দরকার। হয়তো মিলরা বলতেছে আমরা কমাইছি, আসলে কমাইনি। আমরা মিল থেকে যেভাবে কিনতেছি আমরা সেভাবে বিক্রি করতেছি। যথাযথ কর্তৃপক্ষ সেটা দেখে না, দ্রুত বাড়ায় যায়। স্থানীয় প্রশাসনের দাবি চালের দাম নিয়ন্ত্রণে রাখতে তারা মোকামে নিয়মিত মনিটরিং করছেন। বাজার আসলে চালের ক্ষেত্রে অস্থিতিশীল হয়ে যাচ্ছে, তখন আমরা অভিযানের সংখ্যা বাড়িয়ে দেই এবং এটা আমাদের রেগুলার অ্যাক্টিভিটির মধ্যেই থাকে। এই মজুদ সম্পর্কে আমাদের যে জেলা পর্যায়ের কমিটি আছে এবং আমাদের ম্যাজিস্ট্রেট আছে নিয়মিত তদারকি করে থাকে এবং আমরা নিয়মিত তাদের কাছ থেকে রিপোর্ট নিই। সো এই রিপোর্টের ভিত্তিতে যদি দেখি যে কারোর বেশি সময়ের বেশি কেউ মজুদ রেখেছে, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেই এবং এই ধারাটি অব্যাহত থাকবে। পাইকারি, খুচরা বা মিল মালিকদের দোষারোপের বেড়াজাল থেকে বেরিয়ে বাজারের চালের কম দামের প্রভাব দেখতে চান সাধারণ ক্রেতারা। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।